কাজের বাড়ি বলে এসেছে প্রতিমা, কাল কাজে আসবে না। শহরে 3 বাড়িতে রান্নার কাজ আর সেলাইয়ের কাজ করেই নিজের পেটটা কোনো মতে টেনে নেয় প্রতিমা। আজ কাজ থেকে বাড়ি ফেরার সময় বড় রাস্তার ধারে দোকানে দেখেছে প্রচুর সুন্দর সুন্দর রাখি ঝুলছে। বহু লোকের ভিড়। ধীর পায়ে যতটা সম্ভব সকলের নজর এড়িয়ে একটা রাখি কিনে নেয়। রাস্তায় আস্তে আস্তে ভাবতে থাকে প্রতিমা, বাবা একটা প্রাইভেট ছোট্ট কাজ করত, মায়ের ক্যান্সার রোগে মৃত্যু হয়েছে অনেক বছর হলো। তখন প্রতিমা ক্লাস 5-এ পড়ে। তারপর সংসারে ছিল তারা 3 জন, বাবা, প্রতিমা আর দাদা প্রভাত। দাদা পড়ালেখায় বেশ ভালো ছিল। তাদের সংসারে অভাব ছিল, কষ্ট ছিল, কিন্তু প্রতিমার বাবা ওদের বুক দিয়ে আগলে রেখেছিল। ওর দাদা তখন দ্বাদশ শ্রেণীর ছাত্র। বাবার অনেক আশা ছিল দাদাকে নিয়ে। বাবা সব সময় একই চিন্তা করত, মেয়ের বিয়ে নিয়ে। দাদার এক বন্ধুকে ভালোবাসত প্রতিমা, নাম ছিল অর্ণব। একটা দীর্ঘশ্বাস ছাড়ে প্রতিমা। মানুষ চায় এক আর হয় এক। ভগবান যেন গরিবের ওপর তার দুঃখের ঘোড়াটা সম্পূর্ণ উপুড় করে দেন। আজ 4 বছর পার হয়ে গেল। দাদা জেলখানায়। গত বছর বাবা মারা গেছে। এখনও একা। উপরওয়ালার একই খেলা ভাবে প্রতিমা। সেই দিনটার কথা মনে পড়ে প্রতিমার। সেই দিনটাও ছিল এমনই এক রাখি পূর্ণিমার দিন। নিজে হাতে দাদার পছন্দের নানান পদ রান্না করেছিল প্রতিমা। বাবার সঙ্গে দোকানে গিয়ে বেশ বেছে বেছে একটা সুন্দর রাখি কিনে এনেছিল। রাখির দিন সকাল সকাল স্নান সেরে দাদার হাতে সেই সুন্দর রাখিটা পরিয়ে দিয়েছিল। দাদাকে প্রণাম করতে দাদা একটা 50 টাকার নোট দিয়েছিল তাকে। দাদার কাছে আবদার করেছিল প্রতিমা, আজ তাকে বিকেলে বেড়াতে নিয়ে যেতেই হবে তাকে। মনে মনে ঠিক করেছিল দাদা খুব ফুটবল খেলতে ভালোবাসে। দাদার একটা ফুটবল খেলার বুট চাই। অনেক কষ্ট করে কিছু কিছু করে পয়সা জমিয়েছে সে। দাদার সঙ্গে শহরের দোকানে গিয়ে দাদার একটা খেলার বুট কিনবে। সন্ধেবেলা বেশ সেজেগুজে দাদার সঙ্গে গেছিল শহরের বড় খেলার সরঞ্জামের দোকানে। দাদা অবাক হয়ে গেছিল সেদিন। দাদাকে বুট কিনে দিয়েছিল সে। দাদার সে কি আনন্দ! প্রতিমার চোখ জলে চিকচিক করে উঠেছিল। আজ 4 বছর জেলে গিয়েই রাখি দিয়ে এসেছে সে। এবারও দাদার কাছে যাবে। মনে পড়ে যায় সেদিন শহর থেকে বুট কিনে খুব ঘুরে, রাস্তায় এটা সেটা খেয়ে, বড় রাস্তায় বাস থেকে নেমে রিক্সা ধরার মতো পয়সা তাদের কারুর কাছেই ছিল না। তাই তারা ঠিক করেছিল আমবাগানটার পাশে রাস্তা ধরলে অল্প একটু পথ, সঙ্গে দাদা আছে, হেঁটেই বাড়ি যাবে। সবে সন্ধ্যা হচ্ছে, গ্রামের পথ, এখনই যেন গভীর রাত। তারা গল্প করতে করতে ফিরছিল। সুর পুকুরের ধার দিয়ে তালতলার রাস্তাটা একটু বেশি নির্জন। একটু জোরে জোরে পা চালায় ওরা। হঠাৎ পথ আটকে দাঁড়ায় দুজন। রাস্তার ডান পাশটায় কাঠা চারেকের ফাঁকা জমি, আর তার গায়েই সনাতন কাকাদের বাড়ি। বাড়ির জানালা দিয়ে ক্ষীণ আলো এসে পড়ছে রাস্তায়। তাতেই তারা দেখল এরা তো পাশের পাড়ার পয়সাওয়ালা বাবার ও 4টে ছেলে ভোম্বল আর রামু। দাদা কিছু বুঝে ওঠার আগেই রামু আমার মুখটা চেপে ধরে
ঠেলে নিয়ে যাচ্ছিল রাস্তার বাম পাশের আম বাগানটার ভেতরে। আমি কোনো মতে গোঙানির স্বরে চেঁচিয়ে উঠি, দাদা আমায় বাঁচা। ততক্ষণে ওই পশুটা আমাকে মাটিতে ফেলে আমার ওপর ঝাঁপিয়ে পড়েছে। প্রাণপণে বাঁচার চেষ্টা করছি আমি। ভোম্বল দাদাকে তখন খুব মারছে, চলছে ধস্তাধস্তি। দাদা কোনো মতে ভোম্বলের থেকে নিজেকে ছাড়িয়ে একটা আধলা ইট কুড়িয়ে ছুটে আসে রামুর দিকে। রামুকে সজোরে মারে মাথায় বেশ কয়েকবার। বিকট চিৎকার করে লুটিয়ে পড়ে রামু। প্রতিমা তখন দৌড়ে ঢুকে পড়ে সনাতন কাকার বাড়ি। সনাতন কাকা আর তার ছেলে দাওয়ার ওপর রাখা লণ্ঠনটা নিয়ে ছুটে যায় রাস্তায়। দেখে ফিনকি দিয়ে রক্ত ঝরছে রামুর মাথা থেকে। মাটিতে পড়ে ছটপট করছে রামু। তখন সেখানে কেউ নেই। তার 2 দিন বাদে হাসপাতালে মারা যায় রামু। বাড়িতে পুলিশ আসে দাদার খোঁজে। দাদা তখন পলাতক। তারও 1 দিন 2 পরে ভাদর গ্রামের পোড়ো মন্দিরের কাছ থেকে দাদাকে ধরে নিয়ে যায় পুলিশ। অনেক কান্নাকাটি করেছিল বাবা। প্রতিমা পুলিশের পা দুটো জড়িয়ে ধরেছিল। কোনো ফল হয়নি। দাদা খুনি হয়ে গেল। দাদা জেলবন্দি, কেস চলতে লাগলো। প্রথম দিকে যেটুকু জমি জমা ছিল বিক্রি করে দাদার মামলা চালালো বাবা। কোর্টের দরজায় গরিবের আর্তনাদ বড়ই ক্ষীণ শোনায়। বাবা বেশি দিন পারেনি উকিল দিতে। বাবা গত বছর মারা গেল। প্রতিমা আজ একদম একা। 2 বেলা পেট ভরা খাবার যেখানে জোটে না, সেখানে উকিলের খরচা জোগাবে কোথা থেকে? পাবলিক উকিল কেসটা লড়ছে। অর্ণবও ছেড়ে গেছে তাকে। খুনির বোনের সঙ্গে কোনো সম্পর্ক নেই তার। বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে প্রতিমার। কালকের কেনা রাখিটা হাত ব্যাগে গুছিয়ে নিয়ে দাদার পছন্দের পোস্তর বড়া কটা ছোট্ট টিফিন বক্সে নিয়ে জেলখানার গেটে যাওয়ার জন্য তৈরি হয়। বেরোতে যাবে ঠিক এমন সময় 2 জন লোক দরজায় এসে জানায় তারা থানা থেকে আসছে। তাকে এক্ষুনি একবার থানায় বড়বাবুর সঙ্গে দেখা করতে হবে। প্রতিমার বুকটা ধক করে ওঠে। উদ্বিগ্ন হয়ে জানতে চায়, থানায় কেন? লোক দুটির একজন একটি কাগজ তার দিকে এগিয়ে ধরে বলে, আপনাকে এখানে সই করতে হবে। আপনার দাদা আজ ভোরে রাতে জেলের বাথরুমে গলায় গামছার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। প্রতিমা চিৎকার করে ওঠে, দাদা! তারপর জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।